এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। রাখ তোদের ফ্যামিলি কার্ড, এর 2 পয়সার কোনো গুরুত্ব নাই। এই ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া। এইটা নাকি একটা ফ্যামিলি কার্ড, এগুলো একদম ভুয়া। রাক্তদের ফ্যামিলি কার্ড বলেছিলেন খোদ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এনসিপি নেতা আসিফ মাহমুদ বলেছিলেন ভুয়া ফ্যামিলি কার্ডের ভাতা দেওয়ার নামে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে। আর শিবির নেতা ও ডাকসুর ভিপি চিল্লায় বলেছিলেন ফ্যামিলি কার্ড ভুয়া। জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও ভুয়া ভুয়া দুধ্বনি ঝেড়েছিলেন ফ্যামিলি কার্ড নিয়ে। শুধুমাত্র ভোটের জন্য দেশের সাধারণ মানুষকে প্রতারিত করা সেই জামায়াত শিবির এনসিপির মুখে এবার রীতিমতো ঝামা ঘষে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আঙ্গুল থেকে ভোটের কালি মুছে যাওয়ার আগেই কথা রেখেছেন তারেক রহমান। ঠিক যখন দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর, সে সময় দেশের অসহায় দারিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন ফ্যামিলি কার্ড। মঙ্গলবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নিজেই। আর ফ্যামিলি কার্ড নিয়ে ভণ্ডামিতে মেতে ওঠা জামায়াত আমিরের ঢাকা 15 আসনের মানুষের হাতেই আগে ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছেন তারেক রহমান, ঠিক যেন ইটের জবাব পাথরে দেয়া। একদিকে ঈদের আগেই ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে উচ্ছ্বসিত সুবিধাভোগীরা, খুশিতে চোখের পানি ফেলে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন অনেকেই। অন্যদিকে রাজনৈতিক অঙ্গন থেকে সোশ্যাল মিডিয়া, দেশের মানুষ ফের আরেকবার প্রশ্ন তুলছেন জামায়াত এনসিপির মুনাফিকি ও ভণ্ডামি নিয়ে। এমনকি খোদ জামায়াত আমির শফিকুর রহমানকে নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা, বানাচ্ছেন একের পর এক ট্রল ভিডিও। প্রশ্ন তুলছেন জামায়াত এনসিপির ভণ্ডামির শেষ কোথায়।